শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন বোম্বেতে সকাল হচ্ছে, সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা, প্রণাম। তারপরে দেখুন এখানে আমাদের চলে এসছে নাস্তা। এই দেখেছেন, এখানে চলে এসছে ভাজিয়া, সমোসা, বড়া পাও, মানে বোম্বেতে তো এটা বলে। যাই হোক, এখানে আমি চলে এসেছি বিছানা তুলতে। পিউ উঠে গেছে, আর আজকে সব বালিশের কভারগুলোও তুলে দিয়েছি, সব আলাদা আলাদা দিয়ে দেব। তো দেখুন ভালো করে আমি গাদিটাকে একটু ঝেড়ে নিলাম। আর পিউ এখন উঠে ব্রাশুরি করে, তার নাস্তা হয়ে সব কিছু হয়ে গেছে। এখন পিউ পড়াইতে বসবে। পিউ তো যেহেতু এক্সাম, তো দেখুন এখানে আমাদের ছোট ছোট তুলসী গাছ কত সুন্দর হয়েছে। আমি তুলসী বীজ ফেলেছিলাম, দেখেছেন? ছোট্ট ছোট করে বেশ সুন্দর হয়েছে, তাই না? চলে এসেছি চা করতে, আমাদের জন্য অল্প অল্প এখন চা করছি, যেহেতু ঘরে ওর বাবা আছে বলে আমাদের কিন্তু বারবার চা হয়। তার জন্য আমি কিন্তু চাটা বারবার খেতে পছন্দ করি, আর এর বাবাও সেম আমারই মতনই। তো দেখুন আজকে বাজার এসছে, এই যে বড় বড় চিংড়ি। এইটা ছোট চিংড়িটা আগের দিন এসছে, ওই জন্য ফ্রিজে ছিল। আর এখানে এতটা দরকার তার জন্য ভাজা হয়েছে। আর সব কিছু মালাইকারি হবে। চিংড়ি মাছে মালাইকারি বেশি ভালো লাগে। এখানে আমাদের দেখুন গাঁউটি ঝিঙে এসছে, গাঁউটি ঝিঙে। তো বাইরে একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখুন তো কত সুন্দর আমার অ্যালোভেরা গাছের জেলটা। আর এখানে আমি বিছানাটা আপনাদের সাথে শেয়ার করাটা আমার একটু আলাদা হয়ে গেছে। মানে বিছানা তুলে তো রেডি করেছিলাম চাদর পাতিয়ে, কিন্তু আপনাদের সাথে তখন শেয়ার করেছিলাম না, পরে ভিডিও করেছিলাম। তো দেখুন এখানে আমাদের রান্নায় এইমাত্র জল দেওয়া হয়েছে, পিউ খেয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি। আর এখানে ছোট চিংড়ি দিয়ে বড় চিংড়ির মাথাগুলো দিয়ে ভেজে রাখা আছে। এখানে পাশে কিন্তু কাপড়ও শুকনো দিয়েছি, তো মেশিনেও কাপড় ধুইছি আর বাকিগুলো দিয়েছি। এইমাত্র দেখুন ঝমঝম করে বৃষ্টি চলে এলো, খুব জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে মোবাইলে অনেকটা কম, একদমই না। তো দেখুন পিউ স্কুলে যাবে আর 7 মিনিট বাকি আছে, মানে 5-7 মিনিট বাকি আছে। তার মধ্যে এই দেখুন ওর বাবাকে আজকে কিন্তু বলছে, বাবা আমাকে ছাড়তে নিয়ে যাও। ও কিন্তু দিদিরা ছুটি থাকলে বা ওর বাবা ছুটি থাকলে কিন্তু হয়। দেখুন ও কী বলছিল ওর বাবাকে, বলুন তো কিছু এনে দিতে, ওর জন্য বাবা মেয়ের একটু আদর হয়ে গেল। আর আমাদের সব রান্না রেডি। এত কিছু রান্না দেখাতে গেলে কিন্তু কি হবে বলুন তো, আসলে অসুবিধে হয়ে যায়। তো তারপরে দেখুন একদম ঘর বাড়ি সব কিছু গোছানো হয়ে গেছে, বিছানা। দেখুন আমার এখানে বলা ভুল হয়ে গেছে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সব কটা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন একদম সব কিছু করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আলাদা কাজও থাকে, তাই না? দেখুন পিউকে আনতে যাচ্ছি। এই কিছুক্ষণ আগে রোদ হয়েছিল, এখন আবার বৃষ্টি, একবার রোদ, এই রকমই হচ্ছে। যাই হোক আজকে সেইভাবে বৃষ্টি নিয়ে বেশ ভালো লাগছে, সব খেলা করছে বাচ্চারা। পিউর আজকে এক্সাম শেষ হয়ে যাবে, আজকে ম্যাথস এক্সাম, তো আজকে শেষ হয়ে যাবে। ওই জন্য আজকে ড্রয়িংয়ে আর যাবে না। আজকে কথা ছিল ড্রয়িংয়ে যাওয়ার জন্য, কিন্তু 4টের সময় ড্রয়িং যেতে পারবে না, দেরি হয়ে যাবে। আর গিয়ে তো যেতে চাইবে না। তো চলুন পিউকে নিয়ে আসি, সঙ্গে থাকি। আজকে অনেকটা কাজও ছিল, এর বাবাও ঘরে আছে, রান্না বান্না, ওই নিয়ে সেইভাবে আর ভিডিও করতে পারিনি। প্রত্যেক দিন তো ওই একই কাজ, তবু আমাদেরও তো কাজ এইটাই, সবাইকে দেখানোর। আর আমরা সবাই তো চাই কে কী করছে, কে খাচ্ছে, কি করছে, এটা আমরা খুশিতে দেখি ভিডিও, তাই না? যেতে যেতে হেসে যাচ্ছে, অনেকটা দূরে যেতে হয়। তো দেখুন বেশ ভালো লাগছে, এই সময় ছাতা নিয়ে যাচ্ছি না, বেশ ভালো লাগছে। সঙ্গে থাকুন। দেখুন পিউর ছুটি হয়ে গেছে, বাচ্চারা দেখেছেন আজকে কিন্তু লাস্ট এক্সাম শেষ হয়ে গেল, বাচ্চাদের আনন্দটা দেখুন। আর পিউ একটা হাতে কি নিয়েছে, ওর বাবা যে কিনে দিয়েছে, দেখেছেন কি পরিমাণে বাচ্চা বেরোচ্ছে। 4টে গেটের মধ্যে হাজার হাজার বাচ্চা, আরও তো সকালের থাকে। একদম চলে এসেছি বিকেলবেলা চা করছি, দেখতে পাচ্ছেন। চলে এসেছি বন্ধুরা, বাচ্চাদের কত আওয়াজ আসছে দেখুন। তো এখানে একটু চা করছি, আর পাশে অনেক বাসন। আমাদের এখানে কিন্তু এখনও অনেক বেলা আছে। তো দেখুন বাসন রাখা পুরো খালি। আর পিউকে নিয়ে এসে একটু শুয়েছিলাম, তারপরে পিউ সেই বাইরে
কখন থেকে খেলা করছে। দেখুন বাচ্চাদের কত আওয়াজ আসছে। চলুন একটু চা খেয়ে নিই, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপরে কাজে লাগবো। আর আজকে কাপড় শুকনো করতে দিইনি, যেহেতু মেশিনে ধুয়েছি, শুকিয়ে এসছে হাফ, তো বেডরুমে দেবো বলে ওর বাবা দুপুরবেলা খাওয়ার পরে শুয়েছিলেন, আর দেওয়া হয়নি। আর এখানেও দিয়ে দেবো, সঙ্গে থাকুন। দুধ গরম করছি, এখানে চা করছি। দেখুন এইখানে সব কটা কাপড় দিয়েছি। আসলে ওর বাবা ঘুমোচ্ছিলেন, মেশিনের কাপড় তখন আর দিতে পারিনি। এখন সন্ধ্যার দিকে আমি কিন্তু কাপড়টা দিচ্ছি। দেখুন আরও বালতিতে রয়েছে অনেক কাপড়। তারপরে আমরা বাইরে চলে এসেছি বাজারে, আর মেয়ে সন্ধ্যা দিয়ে দিবে। এই দেখুন আমরা বিট নিচ্ছিলাম, কুমড়ো নিচ্ছিলাম, সজনে ডাঁটা নেব বলে সজনে ডাঁটাটা পছন্দ হয়নি, এখানে আদা নিচ্ছিলাম। আর আদা এখন কি জানেন তো, নতুন আদা, এই দেখুন। আর এখানে একটা কুমড়োর উপরে দেখাচ্ছি, কত বড় কুমড়ো ছিল, মোবাইলে কিন্তু মনে হচ্ছে না। তো দেখুন এখানে আমরা কোথায় বলুন তো, ফুচকার দোকানে। তো ফুচকা আমরা চলে এসেছি বন্ধুরা, ভিডিওটা শেষ করব। আজকে সারাদিন কিন্তু শুধু কাজ কাজ কাজ, এখনও অনেক কাজ দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে। মেয়েরা এইমাত্র ঘুমোতে গেছে। যাই হোক, বৃষ্টি আজকে সেইভাবে হয়নি, কিন্তু যেই দুবার হয়েছে খুব অনেকটা হয়েছে। এই পাশে দেখুন আমাদের লাইটটা একটু অসুবিধে হয়। তো ঘরে এখন তো কাজ করা আর হবে না, যেহেতু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ঘরে কালার করার ছিল, কিন্তু মানে ভেবেছিলাম মেয়ে গ্র্যাজুয়েশন করলে তারপরে করব। কিন্তু কালার সেইভাবে খারাপ হয়নি, কালার ভালো আছে। আর মেয়েদের পড়াশোনার জন্য প্রচুর প্রচুর খরচা, প্রচুর খরচা, মানে বোঝা যাবে না। তো কিছু করার নেই, শখ মেটাতে না গিয়ে আমার বাচ্চাদেরকে তো আগে মানুষ করাতে হবে। তারপরে আমরা দেশে গিয়েছিলাম, পুরী গিয়েছিলাম, প্রচুর খরচা হয়ে গেছে। আর এসে 3 মেয়ের অ্যাডমিশন খরচা, বুকের খরচা, তো মানে সেটা তো সবাই জানি, যে যার পরিবারে খরচা থাকে। তো ঘরটা আমার দেখা এত সুন্দর দরকার নেই, আপাতত আমার যেটাই সংসারে দরকার। তারপরে কাজেরও সেইভাবে কাজ মানে নেই যে এক্সট্রা কাজ করবে। তো কিছু করার নেই, যেইটুকু একটু একটু কখন কখন হচ্ছে, আর্জেন্ট কাজ থাকলে বাস। তো চলুন ভিডিওটা আজকে লাস্ট করি। রাতে তো বললাম সেই রাতে রান্না ছিল, ওইটাই করলাম, যেহেতু আর মন চাইলো না আজকে রুটি করতে। তারপরে বড়ো মেয়ে একটু চাই ভাত খাবে, তো তাদের পছন্দ চিংড়ি মাছের মালাইকারি। তো যাই হোক, কিন্তু উনি বাবু ভাত খান এই মুড, কেন বলুন তো, ওনার রাতে ভাত খাওয়ার জন্য তো না যতই বলুন মানে একই কথা রিপিট করছেন, যেমন মনে হচ্ছে রুটিটাই হোক। তো রুটিটা এই জন্য করলাম না, আজকে রুটির কিছু তরকারি নেই। তো যাই হোক, আজকে হয়ে গেছে, কালকে থেকে আবার কি রান্না হয় দেখা যাক, সঙ্গে থাকুন। আর যারা যারা দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটাকে অ্যালার্ম করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে, সবাই ভালো থাকুন।